হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রিতে ফ্রিল্যান্সিং করতে চায়, আর অনেকে আর্থিক কারণে ফ্রিল্যান্সিং করতে পারে না, বাট ওরা করতে চায়। ঠিক আছে? তো আমাদের দেশের সরকার একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে। সেই প্রজেক্টে সরকার ফ্রিতে যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদেরকে একদম বিনামূল্যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ করে দিয়েছে। তো সেটা কিভাবে করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এ টু জেড আমি এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু দেখাবো। ঠিক আছে? তো যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন, গিয়ে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। ঘুরে দেখার পর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে। তো আমি ভিডিওটা শুরু করি। তো তো আপনারা দেখতে পারতেছেন যে আমি যে সাইটে অলরেডি আছি সেটা হচ্ছে আমাদের একটি গভর্নমেন্ট সাইট। সেখানে আপনারা দেখতে পারতেছেন যে আইসিটি ডিভিশন, মানে এটা হচ্ছে আমাদের একটি আইটি গভর্নমেন্ট সাইট। এই যে আমার আইকনটা যদি আপনারা ফলো করেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, ledp.ictd.gov.bd, মানে এটা হচ্ছে একটা সরকারি সাইট। তো এখানে আমরা রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করে আমরা ফ্রিতে এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স শিখতে পারবো। তো এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কি কি কোর্সে আমরা ফ্রিতে শিখতে পারবো, এ টু জেড আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে এই সাইটে আপনারা চাইলে এই যে এটা টাইপ করে এখানে চলে আসতে পারেন, বা এটার লিংক আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে, ডিসক্রিপশনে ক্লিক করেও আপনারা এখানে চলে আসতে পারেন। যখন আপনারা এখানে চলে আসবেন তো জাস্ট আপনারা এখান থেকে কোর্স রেজিস্ট্রেশন অ্যাসাইনমেন্ট এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আপনাদেরকে একদম সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে। তো এই প্রথম হচ্ছে আপনাদেরকে ডিস্ট্রিক্ট। ঠিক আছে? এখন ডিস্ট্রিক্ট মানে কি? ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। তো আপনারা যে যে জেলায় থাকেন মানে সেই জেলাটা আপনারা কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো আমি যে কোনো একটা জেলা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? তারপর এখানে কি বলতেছে, কোর্স। ঠিক আছে? মানে আপনারা এখন কি কোর্স করতে চান সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য। তো এই সরকার মানে আমাদের যে গভর্নমেন্ট জাস্ট তিনটা কোর্স আপনারা করতে পারবেন বিনামূল্যে। এটার প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আর তৃতীয় নম্বরটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই তিনটা কোর্সই আপনারা করতে পারবেন, তিনটার বেশি আপনারা করতে পারবেন না। তো এই তিনটা থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, মানে তিনটা থেকে যে কোনো একটা কোর্স আপনারা করতে পারবেন। তো আপনারা যেটা যে কোর্সটা করতে চান সেই কোর্সটা সিলেক্ট করে দিবেন। বাট আমি আবারও বলতেছি, এই তিনটা কোর্স একদম বিনামূল্যে আপনারা করতে পারবেন, কোনো ধরনের কোনো টাকা পয়সা ছাড়া। ঠিক আছে? একদম গভর্নমেন্ট ভাবে, এবং কোর্স শেষে আপনারা সার্টিফিকেটও পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম। তো অনেকে যদি আমাকে বলতে চান যে ভাই আমি কোন কোর্সটা করবো, আমাকে এটা সাজেস্ট করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে ফেলুন। কারণ ডিজিটাল মার্কেটিং কোর্সটা যদি আপনারা করেন তাহলে ইজিলি ভাবে এবং কম সময়ের মধ্যে আপনারা আর্নিং এ ঢুকে যেতে পারবেন। ঠিক আছে? তারপর এখান থেকে আপনারা কি করবেন, স্টুডেন্ট নেম দিবেন, মানে আপনাদের যে নামটা রিয়েল নামটা সেই নামটা দিবেন। ঠিক আছে? এখন আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড দেখে একদম সুন্দর করে আপনাদের নামটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ফাদার নেম। ঠিক আছে? আপনাদের যে পিতার নামটা ইংলিশে সুন্দর করে পিতার নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে মাদার নেম, আপনাদের যে মায়ের নামটা সেটা ইংলিশে সুন্দর করে দিয়ে দেবেন। কোনো ধরনের কোনো কিছু ভুল করবেন না, কোনো কিছু করবেন না। ঠিক আছে? তারপর এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ডেট অফ বার্থ, মানে আপনার যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দিবেন। এখান থেকে আপনার ডেটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে মান্থটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে আপনাদের ইয়ারটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তারপর এখান থেকে আপনাদের জেন্ডার কি, আপনারা যদি মেল হন তাহলে মেলটা সিলেক্ট করে দিবেন, আর ফিমেল হলে ফিমেলটা সিলেক্ট করে দিবেন। তারপর এই যেটা হচ্ছে কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সো এটা আপনারা কি করে দিবেন, ন করে দিবেন। ঠিক আছে? তারপর এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা একদম ভ্যালিড হতে হবে। ঠিক আছে? বিকজ তারা আপনাদের সাথে ইমেল অ্যাড্রেসে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং কোনো ধরনের কোনো মেসেজ দিলে আপনাদেরকে ইমেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ফোন নাম্বার। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন একটি ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারটা যাতে আপনাদের সবসময় আপনাদের কাছে থাকে। তো তারা কোনো কারণে আপনাদেরকে মেসেজ দিতে পারে বা কোনো কারণে আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এখানে আপনাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে? তো আমি এখানে যে কোনো একটা ডেমো দিয়ে দিলাম। এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সুন্দর করে ঠিকঠাক ভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে বলতেছে আইডেন্টিফিকেশন টাইপ। ঠিক আছে? এখন এখানে আপনাদেরকে আইডেন্টিফিকেশনটা একটু ভেরিফাই করতে হবে। এখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট নাম্বার থেকেও আপনারা এখানে ভেরিফিকেশন করতে পারবেন এবং ন্যাশনাল আইডি থেকেও আপনারা এখানে ভেরিফিকেশন করতে পারবেন। জাস্ট যেটা দিয়ে আপনারা করতে চান সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি মনে করি আপনাদের মনে করেন সবারই মোটামুটি ন্যাশনাল আইডি কার্ড আছে। তো এখানে আমি ন্যাশনাল আইডিটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে থেকে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর এখানে কি দিবেন, হোম ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনারা জেলাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের উপজেলা, আপনারা যে উপজেলায় থাকেন সেই উপজেলাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
করে দেওয়ার পর এখানে বলতেছে ভিলেজ, হাউস নং, রোড নং, আদার্স। ঠিক আছে, এখন আপনাদের যদি হাউস নং, রোড নং না থাকে কোনো প্রবলেম নেই, জাস্ট আপনারা আপনাদের যে গ্রামটা ভিলেজটা সেটা সুন্দর করে লিখে দিয়ে দিবেন ইংলিশে। ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট অফিস। আপনাদের যে জায়গায় আপনার যদি উপজেলায় পোস্ট অফিস থাকে তাহলে উপজেলার পোস্ট অফিসের নামটা দিবেন এবং যে পোস্ট অফিসের যে কোড নাম্বারটা থাকে সেই কোড নাম্বারটাও সাইডে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, এখান থেকে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে দেবেন। এখানে হচ্ছে হায়ার সেকেন্ডারি, ব্যাচেলর, মাস্টার, পিএইচডি। ঠিক আছে, এখন এতগুলা হলে তো আসলে ব্যাচেলর, মাস্টার এগুলা হলে তো আই থিঙ্ক আউটসোর্সিং শিখবে না, তো আপনারা কি করবেন, হায়ার সেকেন্ডারি এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে কি বলতেছে যে হ্যাভ এনি কম্পিউটার, এটা অবশ্যই আপনারা এস করে দিবেন, বিকজ এস যদি আপনারা না করে দেন তাহলে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করবে না ফ্রিল্যান্সিং করার জন্য। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আপনারা অবশ্যই এস করে দিবেন, বিকজ আপনারা যেহেতু অনলাইনে ওরা শিখাবে তো অবশ্যই আপনাদের একটা কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। তো এখান থেকে আপনারা অবশ্যই এস করে দিবেন। তারপর হচ্ছে কি ফটোগ্রাফ। তারপর এখানে ব্রাউজে ক্লিক করে আপনাদের যে ফাইলে যে আপনাদের যে ফটোটা আছে সেই ফটোটা আপনারা এখান থেকে ওপেন করে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাদের ফটোটা শো হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে সিগনেচার। এখন বলতে পারেন যে ভাই সিগনেচারটা কিভাবে দিব? এখন আপনাদেরকে বলি, আপনারা একটা পেজে, সাদা পেজে সুন্দর করে আপনার সিগনেচারটা লিখে ফেলবেন। লিখে ফেলার পর আপনাদের যে ফোনটা দিয়ে সেই সিগনেচারের ছবিটা তুলবেন। তুলে তারপর এটাকে ক্রপ করে সুন্দর করে এই যেখানে ইন্ট্রাকশন দিয়ে দেওয়া আছে যে ফাইল টাইপ জেপিজি, পিএনজি, মিনিমাম 2 MB, মানে 2 MB এর মধ্যে করে দেন এখানে একটা ফাইল বানিয়ে দেন জেপিজি বা পিএনজি ফাইল বানিয়ে এখানে কি করবেন, ব্রাউজে ক্লিক করে সেই ফাইলটাকে সিলেক্ট করে দেন এখান থেকে ওপেন করে দিলে এখানে আপনাদের ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি কি করবেন, সাবমিট ডাটাতে ক্লিক করবেন। যখন আপনারা সাবমিট ডাটাতে ক্লিক করে দিবেন তখন আপনাদের কাছে 20টা সঠিক উত্তর আসবে। ঠিক আছে, সঠিক উত্তরটা কিন্তু বাংলায় আসবে না, ইংলিশে আসবে। বুঝতে পেরেছেন? তো সেই সঠিক উত্তরগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলে আপনাদের রেজিস্ট্রেশনটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেন টুকুই, আর কিছু না। এবং তো নেক্সট আপডেট সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নেক্সট যে আপডেটটা দিয়ে দিবে আমি সাথে সাথে ভিডিও করে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ঠিক আছে, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর কোনো প্রবলেম হলে আমার ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস থাকবে, আপনারা চাইলে আমার ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা চাইলে আমার ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন। আর কোনো প্রবলেম হলে আপনারা কমেন্টও জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সমস্যাগুলো সলভ করে দিব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।